হাতিয়া শহর বাঁচবো, কাজিরবাজার বাঁচলে। এই জনপদের নেতৃত্ব দিচ্ছেন, যারা এই জনপদে রাজনীতি করছেন, যারা এই জনপদে প্রতিনিধিত্ব করছেন, আমি কিন্তু আজকে এই কথা বলে রাখলাম, এর দায়ভার গ্রহণ করতে হবে। যদি আমরা হাতিয়া শহরের শহর রক্ষা করতে না পারি, এই কাজিরবাজার রক্ষা করতে না পারি, হাতিয়ার মাসে রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু একটা রাজনৈতিক সহিংসতা তৈরি হবে। সে দায়ভার রাখার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশে বর্তমানে সরকার নদী ভাঙ্গন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই ক্ষেত্রে এই কমলার দিকে থেকে শুরু করে আপনার বাংলা পর্যন্ত কোনো বরাদ্দ আছে কিনা? কাজিরবাজার ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নিয়েছি কিনা? আমরা কি চান না যে ব্যবস্থা নিক সরকারে? সরকারের একটা প্রকল্প আছে, নদ নদীর তীর সুরক্ষা প্রকল্প, সেখানে ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এই আলোকে সরকার জানতে হইব, কারণ সরকারে যারা কেন্দ্রে ঢাকা থাকে তারা কিন্তু সারা হাতিয়া উস্কালি বাজার বা কাজিরবাজার বই না নাকি সারা বাংলাদেশ এবং বই বেশি কি হয়েছে সব চুপ হেগিনো লাগে। আবার এর মধ্যে আছে সরকারের বিভিন্ন রাজনৈতিক গোলযোগ। এই সব কিছু মিলে সরকারের অনেক সময় জানার বাইরে থাকে যে আমার কোন জনপদ কোন এলাকা কিরকম আছে নাকি। তো আমাদের উচিত কি জানাই দেবো না? আচ্ছা আমরা তো কম আমি বইরা কম যে বাচ্চা নৌকাইলে বাচ্চা নৌকাইলে মা দুধ দানা। এখন এলাকার জনগণ যদি না চিল্লা সরকার কি ভাঙন রোধ করবো? তাহলে আমরা কি চাই? ভাঙন রোধ চাই, ভাঙন রোধ চাই। এখানে কি আমরা কি চাই? রোধ চাই, এটা ব্লক দিতে হইব। ঠিক আছে, এই আলোকে সরকারে জানানোর জন্য আমার আহ্বান, কালকে সকাল 10টা বাজে প্রত্যেকে এখানে থাকবেন। তাহলে বাইক টাইক যদি থাকে আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমরা জানাবো কি কাজিরবাজার বাঁচতে হাতিয়া শহর বাঁচবো, হাতিয়া শহর বাঁচবো, কাজিরবাজার বাঁচলে, কাজিরবাজার বাঁচতে কাজিরবাজার বাঁচতে হাতিয়া শহর বাঁচবো, হাতিয়া শহর বাঁচবো, হাতিয়া শহর বাঁচবো, কাজিরবাজার বাঁচলে, কাজিরবাজার বাঁচলে হাতিয়া শহর বাঁচবো। আর কত নেতা আমি ভাঙন রোধ হইব নি?